আজকে দুপুরবেলা কি রান্না করবো ভাবতে ভাবতে শুরু করে দোনো রান্না। তো রান্না করতেছিলাম রুই মাছ দিয়ে কাটা তরকারি। তো ক্যাঙ্কা করে রান্না করি দেখেন। তো প্রথমে এই যে পেস্ট ফোড়ন দিবেন, মরিচ দিবেন পরিমাণ মতন, যেনকে ঝাল খান সেনকে দিবেন। তারপরে 3টে তেজপাতা দিয়ে সুন্দর করে লাড়াচাড়া দিচ্ছি, ফাইন করে লাল লাল করে ভাইজে নেবেন একবারে একদম ব্রাউন কালার। তো তারপরে একটু জিরে ফোড়ন দিবেন তেলের ভিতরে, দিয়া সুন্দর করে নাড়বেন নাড়বেন নাড়বেন, নাড়তে নাড়তে একবারে বাদামি কালার হয়ে আসলে আপনারা তরকারি দিয়ে দিবেন। তো যে যে প্রথমেই তো করে নিলাম যে জেঙ্কা মরিচ খান সেঙ্কে দিবেন। তা আমি তো কম খাই, কম দিছি, কাঁচামরিচ দিছি। এটা কাঁচামরিচের তরকারি খুবই ভালো লাগে। তারপরে যে সবজিগুলো ফাইন করে দিয়ে দিবেন, পরিষ্কার করে কেটে কুটে ধুয়ে রাখছিলাম। তো একে একে সব দিয়ে দিচ্ছি। এখানে ছিল হচ্ছে গরমকালের ফুলকপি, ছিল হচ্ছে টমেটো, ঢ্যাঁড়সও দিছিলাম, আবার আলু, আবার একটা ছিল তরি, আপনারা খান কিনা জানাবেন। তো সব কিছু একবারে কাইটে কুটে একদম, যেহেতু কাটা তরকারি দিয়ে একদম সুন্দর করে লাড়াচাড়া দিচ্ছি। নাড়তে নাড়তে ফাইন করে নেড়ে নেবেন। নেড়ে নিয়ে এর মধ্যে দিবেন হচ্ছে লবণ, পরিমাণ মতন লবণ দিবেন। লবণ দিয়া জল দিবেন সেদ্ধর জন্য, যেহেতু গরমকালের কপি জানি না ক্যাঁকা সিদ্ধ হবে না হবে, তো যেহেতু সবজিগুলো একটু সিদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতন জল দিবেন, বেশি দিবেন না, বেশি দিলে আবার গলে যেতে পারে। তো আমার একটু জল বেশি পড়ে গেল, তো দিছি। দিয়ে সুন্দর করে ফাইন করে একদম ঢেকে দেবো। ঢেকে দিয়ে দেখবো কতক্ষণ লাগে সিদ্ধ হতে। তো এই যে দেখেন, তো দেখলাম সিদ্ধ হয়েছে কিনা। তো যাই হোক, মোটামুটি সিদ্ধ হয়নি, অল্পটুকু হয়েছে। তা আবার সুন্দর করে নেড়ে চেড়ে দেখলাম যে ভালোই সিদ্ধ হয়েছে। তো এখন নেড়ে এর মধ্যে দুমো হচ্ছে আদা জিরের বাটা, একদম পাটায় বাটার মশলা। তারপরে দুমো হচ্ছে হলুদ পরিমাণ মতন, যে যেঙ্কা খান, তবে হলুদ তো সবাই একই রকম দেয়। তো ফাইন করে দিয়ে এগুলো মিক্সড করে নেব। মিক্সড করে নিয়ে আপনারা কিন্তু জল কম দেবেন, আমি জল বেশি দিয়ে ফেলছিলাম। জল কম দিলে কী হবে, সবজিগুলো গলবে না। তো লবণ হলুদ ময় মশলা দিয়ে ফাইন করে নেড়েচেড়ে এটা ফাইন করে ভাজা ভাজা করে ভাজবেন পানিটা শুকে আসলে। তো পানি শুকে আসলে সুন্দর করে তরকারিগুলো ভাজবেন। ভাজার পরে দিয়ে দেবেন ঝোল। ঝোল দেওয়ার পরে ফুটাবেন, ফুটায় নামাবেন। যে আমি মাছ দিয়ে দিয়েছি, রুই মাছ ছিল, রুই মাছে কয়েক চাকা ছিল, তারপরে কই মাছ ছিল 2টা, আমার খুবই পছন্দ কই মাছ। তো ফাইন করে দিয়ে ঝোল দিয়ে গরম জলে দিতে পারেন, ঠান্ডাও দিতে পারেন, তো গরম দিলে বেশি ভালো। দিয়ে ফুটাবেন, আচ্ছা করে ফুটাবেন। ফুটানোর পরে এই যে নামায় ফেলবেন তরকারি। তারপরে আরামসে সুন্দর করে পরিবেশন করে খাবেন। এটা গরমকালের পাতলা ঝোল, কম মশলা দিয়া ফাইন লাগবে খেতে। এই দেখেন কপিগুলো একবারে ভালোভাবে সিদ্ধ হয়ে গলেও গেছে। আপনারা কিন্তু জল কম দেবেন, কয়ে নিলাম কিন্তু। তারপরে যে সুন্দর করে খাবেন। রুই মাছ ছিল খুবই টাটকা, সাথে একটু সালাদ নিয়েছিলাম, শসা। আমার এগুলো খুব প্রিয়। তো অল্প করে ভাত নিয়ে সুন্দর করে দুপুরের লাঞ্চ এটা একদম লাইক কমেন্ট শেয়ার করবেন, খাবেন। তো যে আজকের ভিডিও এই পর্যন্ত। যদি ভালো লাগে একটু লাইক কমেন্ট শেয়ার দিন। আমি এই যে টুকটাক ভিডিও টিডিও দিই, আপনারা দেখেন। তো ভিডিওটি এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর একটা পদ ছিল, যদি ভুলে গেছি ওইটা। তো এটা ছিল হচ্ছে আপনার লায়ের ডাকার পাতা। তো এটা দিয়ে খেতেও খুবই ভালো লাগে। দেখেন পটলগুলো ফাইন সিদ্ধ হয়েছে, কিন্তু ফাইন সিদ্ধ হয়েছে। তার না মিচ্ছে না, জল কম দিলে কপিগুলো ভালো থাকতো। এই দেখেন লায়ের ডাটা। তো এই লায়ের ডাটা দিয়ে সাথে একটু বাদাম নিয়ে খাচ্ছিলাম। তো ভালোই লাগলো, খারাপ না, খুবই পুষ্টিকর খাবার এগুলা। কম তেল দিয়ে রান্না করবেন। তো আজকের মতন এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, দোয়া করবেন। ওকে, বাই।